এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাশিয়ায় ইউক্রেনের হামলা এক রাতে ধ্বংস ১৯ ড্রোন। পাকিস্তানের সেনা চৌকিতে তালেবানের হামলা ১৬ সেনা নিহত। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। রাখাইনে বিদ্রোহীদের দখলে জান্তার আঞ্চলিক কমান্ড। আরজিকর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ড নিয়ে ফের উত্তপ্ত কলকাতা। ১,০০০ কিলোমিটার দূরে রুশ শহরে হামলা ইউক্রেনের। রাশিয়ায় ইউক্রেনের হামলা এক রাতে ধ্বংস ১৯ ড্রোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত রাতে রাশিয়ার ভূখণ্ডে বিভিন্ন স্থাপনার উপর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। এই সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। শনিবার মন্ত্রণালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মাটিতে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা চালিয়েছিল। এই সময় ফিক্সড উইং ইউএভি ড্রোন ব্যবহার করা হয়। তবে দায়িত্বে থাকা রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের ১৯টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে বেলগরদ অঞ্চলে ৯টি, ভোরোনিজ অঞ্চলে ৫টি, কৃষ্ণ সাগরে ৩টি, কুরস্ক অঞ্চলে ১টি এবং ক্রাসনোদার অঞ্চলে ১টি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে এই হামলার প্রচেষ্টা রাশিয়ার স্থাপনাগুলোর সুরক্ষা বিঘ্নিত করার উদ্দেশ্যে করা হয়েছিল, তবে তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণভাবে ব্যর্থ করা হয়েছে। সূত্র তাস। ব্রাজিলের দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। মিনাস গেরাইস রাজ্যের ফায়ার বিভাগ জানিয়েছে শনিবার ভোরে নহা শহরের কাছে দুর্ঘটনার ৩২ থেকে ৩৫ জনের মতো নিহত হয়েছে। পাকিস্তানের সেনা চৌকিতে তালিবানের হামলা ১৬ সেনা নিহত। পাকিস্তানের সেনা চৌকিতে হামলায় ১৬ জন সেনা সদস্য নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন, গোয়েন্দা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে আফগান সীমান্তের কাছে স্থানীয় সময় শনিবার মধ্যরাতের দিকে চালানো এ হামলার দায় পাকিস্তানি তালিবান স্বীকার করেছে। এক গোষ্ঠী গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মধ্যরাতের পর শুরু হওয়া হামলা প্রায় ২ ঘন্টা ধরে চলে। প্রায় ৩০ জন বিদ্রোহী পাহাড়ি চৌকিটিকে ৩ দিক থেকে আক্রমণ করে। তিনি আরো বলেন, হামলায় ১৬ জন সেনা সদস্য নিহত এবং ৫ জন গুরুতর আহত হন। বিদ্রোহীরা তারহীন যোগাযোগ সরগ্রাম, নথি ও চৌকিতে থাকা অন্যান্য সামগ্রী পুড়িয়ে দিয়েছে। পরিচয় না প্রকাশের শর্তে আরেকজন গোয়েন্দা কর্মকর্তা খাইবার পাখতুনখোয়া প্রদেশের মার্কিন এলাকার এই হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে মার্কিন অবস্থিত তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরায়েলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। সেখানে একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত করেছে। এতে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা। এ ব্যাপারে স্বাস্থ্য কর্মীরা জানিয়েছে কেউই গুরুতর আহত হয়নি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইহুদি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এই হামলার জবাবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেয় ইহুদিরা। রাখাইনে বিদ্রোহীদের দখলে জান্তার আঞ্চলিক কমান্ড। মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী রাখাইন রাজ্যের একটি আঞ্চলিক সামরিক কমান্ড দখল করেছে। এটাকে জান্তার জন্য একটি বড় মাপের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এএফপি জানিয়েছে, কয়েক সপ্তাহের লড়াইয়ের পর শুক্রবার আরাকান আর্মি এএন শহরে জান্তার পশ্চিম অঞ্চলীয় আঞ্চলিক কমান্ড সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে। গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে কথা বলেছে। ৫ মাসের মধ্যে এন হচ্ছে মিয়ানমারের জান্তার দ্বিতীয় আঞ্চলিক সামরিক কমান্ড, যা ব্যক্তিগত বিদ্রোহীদের দখলে চলে গেছে। মিয়ানমারের সেনাবাহিনীর দেশ জুড়ে ১৪টি আঞ্চলিক কমান্ড রয়েছে। ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে শুরু হওয়া
জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর লড়াই এখনো চলছে। গত বছরের নভেম্বরে আরাকান আর্মি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করার পর থেকে রাখাইন রাজ্যে লড়াই শুরু হয়। আরাকান আর্মি যোদ্ধারা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছে, যেখানে চীন ও ভারত সমর্থিত বন্দর প্রকল্প রয়েছে এবং তারা রাজ্যের রাজধানী সিতওয়েকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এদিকে আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা এক ব্যক্তির ছবি পোস্ট করেছে, যাকে বলা হয়েছে এনএর ডেপুটি আঞ্চলিক কমান্ডার। তবে এএফপি সেই তথ্য নিশ্চিত করতে পারেনি। তারা মন্তব্যের জন্য আরাকান আর্মির মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে। এএফপি এনএর আশপাশে থাকা লোকদের কাছেও পৌঁছাতে পারেনি, কারণ সেখানে ইন্টারনেট ও ফোন পরিষেবাগুলো বিচ্ছিন্ন। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ড নিয়ে ফের উত্তপ্ত কলকাতা। ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে পড়েছে কলকাতা। আন্দোলনকারীদের দাবি হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, যা উদ্ধার করতে হবে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে সিবিআই সম্পূরক চার্জশিট দিতে হবে। এসব দাবিতে গত শুক্রবার সন্ধ্যা থেকে কলকাতার কেন্দ্রস্থল ডোরিনা ক্রসিং এ অবস্থান ধর্মঘট শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ধর্মঘটে অভয়া মঞ্চ ও কলকাতার বিভিন্ন সামাজিক সংগঠনও সামিল হয়েছে। কলকাতার পুলিশ এখানে অবস্থান ধর্মঘটে বসার অনুমতি না দিলে চিকিৎসকরা হাইকোর্টে গিয়ে অনুমতি নিয়ে আসেন। দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা ২৬ ডিসেম্বর পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে চিকিৎসকরা গত ৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ডোরিনা ক্রসিং এ অবস্থান ধর্মঘটে বসেছিলেন। নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর ১০০ দিন কেটে গেলেও সম্পূরক চার্জশিট দেয়নি সিপিআই। এই সুযোগে আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে যান। তবে দুর্নীতির জন্য মামলা থাকায় তিনি এখনো কারাগার থেকে বের হতে পারেনি। এই পরিস্থিতিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট দেওয়ার দাবিতে নতুন করে অবস্থান ধর্মঘটে বসেছেন চিকিৎসকরা। তবে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সিপিআই সঞ্চয় রায় নামের একজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এতে সন্তুষ্ট হতে পারেননি চিকিৎসকরা। ১০০০ কিলোমিটার দূরে রুশ শহরে হামলা ইউক্রেনের। সীমান্ত থেকে ১০০০ কিলোমিটার দূরে রাশিয়ার একটি শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আজ শনিবার সকালে দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় শহর কাজানে হামলার এ ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, তাতারাস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে এই ড্রোন হামলায় আবাসিক সহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দফায় দফায় এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটেনি।